বছরের তরণী সেন এসে বলছে, ও জেঠু তুমি এমন ভাবে কান্না করছো কেন গো? বলছে, বাবারে তরণী, আজ আমি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করি আমার সমগ্র সৈন্যকে হারিয়েছি, কেবল আমার পুত্রকে আমি আমার নিজের চোখের সামনে হারিয়েছি। অরে তরণী, এখন যে আমি ওই রামচন্দ্রের জন্য যুদ্ধ করতে পাঠাবো আমার গৃহে একজন সৈন্য নেই। বলছে, অজেঠু তুমি কোনো চিন্তা করো না গো। বলে, কেন বাবা? বলে, জেঠু গো, আজ আমি যাব ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করিতে। বলছে, না বাবা। অরে তরণী, তুই তোর মায়ের একমাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর মাকে মা বলিতে এই জগৎ সংসারে মাঝে আর কে? আজ আমি রাধে রাধে দাদা মেন বুকালের কৃপা করে হাইটা কমাবেন না, হরি বল রাধে। এবার তরণী বলছি, অজেঠু তুমি আমায় আশীর্বাদ করো, আজ আমি তোমায় কথা দিলাম ওই রামের সাথে যুদ্ধ করে তোমার কাছে জয়ী হয়ে ফিরে আসবো। এবার তরণী সেন রাবণের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মায়ের আঙ্গিনায়। মায়ের কাছে জড়িয়ে ধরিয়ে মাকে বিনয় করে বলছে, ন মা, কৃপা করি আজ তুমি আমায় সাজিয়ে দাও। বলছে, কেন বাবা? বলছে, মা গো, আজ আমি যাব ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করিতে। যেই না এই কথা বলেছি, তরণীর মা খেদে খেদে বলছে, বাবারে তরণী, তুই আমার একমাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি অবাগিনীকে মা বলিতে এই জগৎ সংসারে মাঝে আর কেহ থাকবে না। ওরে তরণী রে তরণী, আজ আমি কিছুতেই ওই রামের সাথে যুদ্ধ করতে তোকে দেব না। বলছে, মা গো, তুমি যদি ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে আমায় না দাও তাহলে আমি বলে দিলাম আর কোনোদিনও তোমায় মা বলে ডাকিব না। হরি বল, হরি বল। যেই না এই কথা বলেছি, এবার তরণীর মা কেঁদে কেঁদে বলছে, বাবারে তরণী, আজ আমি কিছুতেই তোকে নিষেধ করব না। আয় বাবা, আজ আমি তোকে নিজ হাতে সাজিয়ে দেব, নিজ হাতে বিদায় দেব। এবার তরণীর মা কেঁদে কেঁদে তরণীকে সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছি, আর কেঁদে কেঁদে দোলায় গড়াগড়ি যাচ্ছে। ও বাবা, সেই সময় তরণীর মা ভুলে গিয়েছেন তরণীর কণ্ঠেশ্বরের মধ্যে রাম নাম লিখিতে। এবার তরণীর মা কেঁদে কেঁদে বলছে, বাবা তরণী রে, কৃপা করি একবার তুই আমায় মা বলে ডাক না। তুই তো জনমের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবি, আমি জানি বাবা, তুই আর কখনো আমার কাছে ফিরে আসবে না, একবার তুই আমায় মা বলে ডাক। তরণীর মা তরণীকে জড়িয়ে ধরেছে, আর তরণী সেন মাকে প্রণাম করে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, তুমি আমায় আশীর্বাদ করো, আজ যেন ওই রামের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে তোমার কোলে আমি ফিরে এসে। এবার তরণীর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তরণী চলে গেলেন ওই যুদ্ধভূমিতে। আর যখন বাবা যুদ্ধভূমিতে গিয়েছি তখন ভগবান রামচন্দ্র তরণীকে ডেকে ডেকে বলছেন, অবালক তুমি কে গো? বলছে, আমায় তুমি চিনবে না গৌর হরি। বলছে, আজ তুমি কিসের জন্য এই যুদ্ধভূমিতে এসেছো? বলছে, অনাদিরাদের প্রাণ গোবিন্দ, আমি কেন এসেছি জানো? আজ আমি তোমার সাথে যুদ্ধ করব বলি আজ ওই যুদ্ধভূমিতে আমি এসেছি। ভগবান রামচন্দ্র বলছেন, অবালক তুমি এসেছো বেশ ভালো কথা, তবে কি জানো, আজ আমি তোমার সাথে কিছুতেই যুদ্ধ করতে পারিব না। বলছে, কেন পারবে না? হ্যাঁ, আমি দেখতে ছোট বলি, আমি দেখতে ছোট হতে পারি, কিন্তু আমার ক্ষমতা আছে। হরি বল। ভগবান রামচন্দ্র
বিভীষণকে ডেকে ডেকে বলছে, না বিভীষণ, এদিকে একেবারে চেয়ে দেখো, সেই পুত্র কার তুমি কি চেনো? সেই পুত্রকে তুমি কখনো দেখেছো? বিভীষণ চেয়ে দেখলেন তার পুত্র তরুণী। কেঁদে কেঁদে বলছি, ওনাদের অধীরে প্রাণ গোবিন্দ, অগ দয়াল হরি, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সব কিছুই জানো গৌর হরি। আজ জেনে শুনেও তুমি আমার পরীক্ষা নিচ্ছ। আজ জেনে শুনে যখন আমার পরীক্ষা নিচ্ছ দয়াময়, তাহলে আমি তোমার পরীক্ষা দিয়ে দেব। বিভীষণ কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, সেই পুত্রকার তো আমি চিনিনি, কখনো তাকে দেখিনি। যখন এই কথা বলেছি, তখন ভগবান রামচন্দ্র আর তরুণী সেনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে। রাধে ভক্তবৃন্দ, আমাদের জায়গা স্বল্পতার কারণে অতি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আমাদের এখানে দেখছি কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়ে গিয়েছে, আপনারা একটু চেপে বসলে পিছনে বসার সুবিধা হয়ে যাবে। রাধে একটু চেপে বসার চেষ্টা করুন, আপনারা আর একটু চেপে বসুন। এবার তরুণী সেন আর ভগবান রামচন্দ্রের মধ্যে যুদ্ধ আরম্ভ করেছি। ভগবান রামচন্দ্র যে বাণ নিক্ষেপ করেছি, সেই বাণ ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়েছি, আর তরুণী যে বাণ নিক্ষেপ করেছি, সেই বাণ ফুল হয়ে আজ ভগবানের রামচন্দ্রের কেউ কাউকে পরাজিত করতে পারছে না। বলছে, ওরে বিভীষণ, আমি এত এত রাক্ষসকে বধ করলাম, কই আমার তো এমন কষ্ট হয় না, কিন্তু এইটুকু বালক, আমি সেই বালককে কখনো পরাজিত করতে পারছি না। তুই বলো না, আমি কেমন করি ওই বালককে আজ পরাজিত করিব। বিভীষণে কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, আমার গৃহে যে একটি পুষ্প প্রভু, আর সেই ফুলের মতো পুষ্পটাকে তুমি কেড়ে নিতে চাও, আমি আর আমার পুত্রকে আমার বলে স্বীকার করব না। আমার পুত্রকে তোমার চরণে সঁপিয়ে দিলাম, আমার পুত্রকে তুমি কখনো তোমার সঙ্গ ছাড়া করো না। অমা, একজন পিতা বলে দিয়েছেন, পুত্রের মৃত্যু কেমন করে হবে? বলছে, অনাদিরাদির প্রাণ গোবিন্দ, আজ তুমি যার সাথে যুদ্ধ করছো, সেও একজন বৈষ্ণব আর তুমি একজন বৈষ্ণব। চেয়ে দেখো, তার কণ্ঠেশ্বরের মধ্যে নাম নাম লেখা নেই। ওই বালককে যদি বধ করতে হয়, তাহলে তোমার বৈষ্ণব বান্দারানি। ভগবানের তো পাশান বাবা, তিনি জেনে শুনেও তিনি জানতেন অর্থাৎ তরুণী সেন বিভীষণের পুত্র। আজ তিনি জেনে শুনে করলেন কি, ওই বিভীষণের কথা শুনি যখন ভগবান রামচন্দ্র তরুণীর কণ্ঠেশ্বরের মধ্যে বৈষ্ণব বান্দারা নিক্ষেপ করেছে, এবার তরুণীর কাটা মস্তক মাটিতে পড়ে রাম নাম বলে ডাকছে। আর এবার বিভীষণ আর নিজেকে ধরে রাখতে পারছেন না, তিনি কেঁদে কেঁদে দোলায় গড়াগড়ি যাচ্ছে। ভগবান বলছে, অরে বিভীষণ, এত এত রাক্ষসকে বধ করলাম, তুই তো এমন ভাবে কাঁদিসনি, কিন্তু এইটুকু বালককে বধ করতে না করতে তুই দোলায় গড়াগড়ি যাচ্ছিস। বলছে, গৌর হরি, আজ তুমি যে বালককে নিক্ষেপ করেছ, সেই বালক যে অন্য কারো নয় প্রভু, সেই বালক হচ্ছে আমার একমাত্র তরুণী সেন। আর আমার গৃহে যে একটি পুষ্প ছিল, আর সেই ফুলের মতো পুষ্পটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তবে দয়াময় গো, আমি তোমার কাছে এই নিবেদন করি, আমার পুত্রকে তুমি তোমার চরণ ছাড়া কখনো করো না। বিভীষণ যখন এই কথা বলেছে, তখন ভগবান রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে বিভীষণ, আজ তুই সীতাকে পাবার জন্য তোর নিজের প্রাণ বিসর্জন করিলি, তবে আমিও তোকে বলে দিলাম, এই যুগের পরে যতবার তুই এই দরাদামে আসবি, পৃথিবীতে আসবি, তুই আমার মরমী সখা হয়ে জন্ম নেবে। হরি বল। আজ
ভগবান কেঁদে কেঁদে বিভীষণকে লক্ষ্য করে বলছে, ও বিভীষণ, তুই হবে রে আমার মরমি সকা ওরে তুই হবে আমার মরম সকা তুই হবে রে আমার মরমি সুখ তুই হবে আমার মরম সকা আমার মনের কথা কত বলব তরে তুই হবে রে আমার মরমি সকাল আমার মনের কথা হৃদয় গোর হরি বল বলবো তুরে তুই হরে আমার মনের মরমি সকা আমার মনের কথা কথা বলবো তরে তুই হবে আমার মরমি সকাল আমার মনের কথা আহা বলবো তুরে কি হবে রে আমার আমার মরমি সকা তুই হবে আমার মরমি সকা তুই হবে রে আমার মরমি সকা তুই হবে আমার মরমি সকা তুই হবে রে আমার মন সকা মনের কথা বলবো তরে তুই হবে রে আমার মরমি সকা আমার মনের কথা বলবো তুরে হবে আমার মরমি সকা আমার মনের কথা বলবো তরে তুই হবে রে আমার মরমি সকা রতি হবে আমার মরম সকা সেই ত্রেতা যুগের তরণী শীত আজ এই কলির যুগে গৌরীদাস কীর্তনিয়া হয়ে এসেছেন হরি বল। আর মহাপ্রভু আমার গৌরীদাসকে বিনয় করে জড়িয়ে ধরে বলছেন, অরে গৌরীদাস, কৃপা করি আজ তুই আমার রাধারানীকে এনে দেখা। গৌরীদাসে বলছে, প্রভু গো, আজ গৌরীদাসে অনাদির আদির প্রাণ গোবিন্দ কানাই আমার অনাদির আদির প্রাণ গোবিন্দ গছারণে গিয়ে জনগণ নানা বনে ছড়িয়ে দিয়ে প্রাণ গোবিন্দ এবারে রাখাল গণের কেলায় মত্ত হয়ে আছে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। রামকান গছারণে গি দেনগণ নানা বনে ছড়িয়ে দি আজ অনাদির আদির প্রাণ গোবিন্দ রাখান গড়ে কেলায় মত্ত হয়ে আছে। আরে পদকর্তা বলছে নাকি, ও খেলে রে খেলে রাম 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 কানাই ও
কেলে